এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বাসাবাড়িতে কলকারখানায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ত্রুটিপূর্ণ ওই বিল সংশোধনের জন্য এখন তাদের স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ধর্ণা দিতে হচ্ছে। একদিকে ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে ভুতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা ও নিম্ন আয়ের মানুষ। কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্র থেকে জানা যায়, কলাপাড়া থানায় গ্রাহকের সংখ্যা ৪৫ থেকে ৫০,০০০। গ্রাহকদের অভিযোগ, উপজেলা জুড়ে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে মাত্রাতিরিক্ত লোডশেডিং থাকায় তুলনামূলক বিদ্যুৎ কম ব্যবহার হয়। তবু ২ মাস ধরে দ্বিগুণ তিনগুণ হারে বিদ্যুৎ বিল আসছে। লাগামহীন বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে প্রতিদিন অসংখ্য গ্রাহক বিল সংশোধনের অভিযোগ নিয়ে অফিসে যাচ্ছেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ভুতুড়ে বিল প্রসঙ্গে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের অভিযোগ করেও কোনো সমাধান হচ্ছে না। উল্টো অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মতো করে গ্রাহককে বোঝাচ্ছেন। এ নিয়ে প্রায় প্রতিদিন গ্রাহকের সঙ্গে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বাকবিতণ্ডা হচ্ছে। বিদ্যুৎ নিয়ে অভিযোগ করে পৌরসভার বাসিন্দা আসাদুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, মে মাসে বিদ্যুৎ বিল এসেছিল ১,১৮৬ টাকা, আর জুলাই মাসে ১,৯৩৫ টাকা। আগস্টে আমাদের এলাকায় রেকর্ড পরিমাণ লোডশেডিং ছিল, অথচ এ মাসে বিদ্যুৎ বিল অস্বাভাবিক ৩,২৭৮ টাকা। বিদ্যুৎ যেখানে ঠিকমতো পাওয়া যায়নি, সেখানে এমন অস্বাভাবিক বিল কিভাবে? কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল এজিএম মোহাম্মদ ইমরান শেখ গণমাধ্যমকে বলেন, গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন সেভাবেই বিল তৈরি করা হয়। অতিরিক্ত বিল নেওয়ার কোনো সুযোগ নেই। মৌখিকভাবে বেশ কিছু অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি।